নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে পটল পসিন্দা। আর এই পটল পসিন্দা করার জন্য 700 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো দেখো, দেখতে বেশ বড়। দেখতে বড় হলেও কিন্তু ভেতরটা বেশ কচি রয়েছে। আর এই কচি পটল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পটলগুলো প্রথমেই আমি কেটে নিচ্ছি। আর এই দিকে দেখো, দুটো টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। টমেটো দুটো আমি মিক্সচারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারো। আর এই দিকে দেখো, নিয়ে নিয়েছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ, নিয়ে নিয়েছি 2 প্যাকেট কাজু, এতে প্রায় 14 থেকে 15টা কাজু রয়েছে। গুঁড়ো দুধ এবং কাজুটা সামান্য জল দিয়ে মিক্সচারে কিন্তু পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারো। আর এইদিকে দেখো, পটলগুলো কিন্তু কেটে নিয়েছি। পুরো খোসাটা ছাড়ানো যাবে না, এইভাবে কিছুটা রেখে দিতে হবে। আর দুপাশ থেকে একটু কেটে কেটে দিতে হবে, যাতে পটলটা রান্নার সময় মশলাটা ভেতরে প্রবেশ করে। এবারে ভাজার জন্য দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে হাতের সাহায্য বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে প্রতিটি পটলেই দেখো হাতের সাহায্য বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এটা ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দেওয়ার পরে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো দেখো, দু পিঠেই বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে, তো আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি যে পটলগুলো ভাজার জন্য দিয়েছিলাম ওগুলো নামিয়ে নিয়েছি। এবারে বাকি পটলগুলো দিয়ে দিয়েছি, ওগুলো কিন্তু ঠিক একই পদ্ধতিতে ভেজে নিতে হবে, তো ভেজে নিচ্ছি। সব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটা রান্না করে নিতে হবে। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবারে দিয়ে দিতে হবে একটা লবঙ্গ, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে 1 টুকরো দারচিনি। এটা দেওয়ার পরে একটু লাল করে ভেজে নিতে হবে। এটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু মিক্সচারে পেস্ট করে দিতে পারো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। যেমন এখানে রয়েছে স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এটা দেওয়ার পরে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। যখনই তেলটা ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে যে গুঁড়ো দুধটা আর কাজু বাদামটা মিক্সচারে আমি বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে তেলটা ছেড়ে যায়। আমি কিন্তু এখানে মশলাটা একটু বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখো, মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা যত কষানো ভালো হবে, রেসিপিটি খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। মশলার গা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কমেই দিতে হবে। কারণ পটল পসিন্দা রেসিপিতে বেশি ঝোল কিন্তু কখনোই রাখা যায় না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল। ভেজে রাখা পটলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু নেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে আর ঢেকে দেওয়া যাবে না, গ্যাসটা হাই রেখে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
আমি এখানে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আস্তে আস্তে দেখো পটলের ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসছে। আর ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে একটা খুন্তির সাহায্যে নেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে গরম মশলার ফ্লেভারটা পটলের সাথে মিশে যায়। এবারে দিয়ে দিতে হবে হাফ চামচ ঘি। ঘিটা দিলে পটলের রেসিপিটার স্বাদ আরো দ্বিগুণ করে তুলবে। তো আমি ঘিটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট। তো আমার কিন্তু এখানে দেখো পটলের রেসিপিটি হয়ে গেছে। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। আমি আগেই বলেছিলাম যে পটল পসিন্দার ঝোল কিন্তু বেশি রাখা যাবে না, এভাবে কিন্তু গামাখাই রাখতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা লোভনীয় হয়। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো রেসিপি তোমরা খেতে চাইবে না। রেসিপিটি কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে।